চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন দীর্ঘ 12 বছর থেকে চলতেছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র সমাজ 35 প্রত্যাশী বিগত 12 বছর ধরে অসংখ্যবার শাহবাগে এসছে, আন্দোলন করেছে, মিছিল করেছে, সমাবেশ করেছে, কিন্তু এই দীর্ঘ 12 বছর ধরে তাদের এই কথাগুলো শোনার মতো কেউ ছিল না। আপনারা হয়তো অনেকে জানেন, বাংলাদেশের অনেকেই জানে যে আজকে 30শে সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার লক্ষ্যে শাহবাগে একটি সমাবেশের আয়োজন করা হয় এবং আমরা 35 প্রত্যাশী সারা বাংলাদেশের সব জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা শান্তিপূর্ণ এবং অহিংস পদ্ধতিতে আমাদের আন্দোলনের কার্যক্রম পরিচালনা করতেছি। এই আন্দোলনের কার্যক্রম পরিচালনা করার সময়ে আমরা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হই সকাল 11টার দিকে। রওনা হওয়ার পরে পুলিশ বাধা দিয়েছিল, তারপরেও আমরা যমুনা পর্যন্ত এসেছি। যমুনা পর্যন্ত আসার পরে পুলিশ আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপর অনেক চড়াও হয় এবং এক পর্যায়ে পুলিশ ছাত্রছাত্রীদের অহিংস আন্দোলনে প্রথমে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং তারপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে তৃতীয় ধাপে তারা গুলি বর্ষণ পর্যন্ত, রাবার বুলেট পর্যন্ত গুলি করে। এতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে 3 জন, একজন রংপুরের, একজন চাঁপাইনবাবগঞ্জের আর একজন কোথাকার আমি জানি না, 3 জন খুব গুরুতর আহত হয়েছে। একজনের মাথায় প্রচণ্ড লেগেছে, বুকে লেগেছে এবং প্রায় শতাধিক ছাত্রছাত্রী ভাই বোন আহত হয়েছে। কারো হাতের মাংস ছুলে গেছে, কারো পায়ের মাংস ছুলে গেছে। পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, কিন্তু ছাত্র সমাজ এবার এমনভাবে তারা একত্রিত হয়ে আসছে, তাদেরকে ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। তারা ওখানে দাঁড়িয়ে পড়ছে। বর্তমানে আমাদের 3 জন ছাত্র ভাই চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে রয়েছে এবং অসংখ্য ছাত্রী বোনেরা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং পুলিশ কর্তৃক তাদের উপরে বেধড়ক লাঠিচার্জের ঘটনাও আমরা চাক্ষুষ দেখেছি। পুলিশ যে টিয়ারশেলগুলো নিক্ষেপ করেছে সেগুলো 2022 সালে রিজেক্টেড মেয়াদ উত্তীর্ণ টিয়ারশেল। আমরা জানান দিতে চাই যে এই আন্দোলন বিগত 12 বছরের আন্দোলন, এই আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। বাংলাদেশের ছাত্র জনতা 35 প্রত্যাশী ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ এবং অহিংস পদ্ধতিতে আন্দোলন করে, তারা কোনো সহিংসতায় যায় নাই। আজকেও তারা সংঘাতমুখী ছিল না, তারা খুব শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন পরিচালনা করছিল। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই বর্বরতা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই যে পুলিশ ছাত্রছাত্রীদের উপর, নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর, অহিংস পদ্ধতির আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং গুলি বর্ষণ করার ক্ষমতা কোথায় পায়? পুলিশকে কারা সাহস দিয়েছে, কারা পুলিশকে নির্দেশ দিয়েছে? এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম এবং বাংলাদেশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি বাংলাদেশ প্রশাসনের কাছে বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা আসিম নজরুল স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই দাবি ন্যায্য দাবি। আমাদের এই দাবির প্রতি সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ, ছাত্র সমাজ, গার্জিয়ান, মনে করেন যে সব লেভেলের সবার সমর্থন আছে এবং এই আন্দোলনের সঠিকতা আছে, আন্দোলনের যৌক্তিকতা আছে। যৌক্তিক আন্দোলন বিধায় 2018 সালে নির্বাচনী ইশতেহারে বিগত আওয়ামী লীগ শাসিত সরকার কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের চাকরির বয়স 35 করে দিবে বলে জানিয়েছে এবং তাদের যে যুবনীতি হয়েছে, যুবনীতিতেও বলা আছে যে 18 থেকে 35 বছর পর্যন্ত একজন ছেলে বা একজন মেয়ে, যুবক বা যুবতী। তাহলে আমরা 30 বছর বয়সে কেন আমাদের সার্টিফিকেট ইনভ্যালিড হবে? আমরা রাজপথে থাকতে চাই না, আমরা কোনো সংঘাত চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই। সেই নিমিত্তে আমাদের যে যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার, আপনি আমাদেরকে বুঝাই দেন এবং আমাদেরকে অতি দ্রুত চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে বাসায় পড়ার টেবিলে বসার ব্যবস্থা করে দিন। আমরা বারবারই বলছি, আমরা কোনো চাকরি চাই না, সরকারের কাছে আমরা কোনো চাকরি চাই না, আমরা বেকার ভাতা চাই না, আমরা শুধু চাই আমাদের যোগ্যতাটুকু প্রমাণ করতে। বিশ্বের 162টা দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্ট্যান্ডার্ড 35, তাহলে বাংলাদেশ কেন নয়? বাংলাদেশ কি বিশ্বের মধ্যে একটি দেশ নয়? বাংলাদেশের জনগণ আমাদের কি এটা কি অধিকার না? আমরা একটা সার্টিফিকেট অর্জন করতে, অনার্স মাস্টার্সের একটা সার্টিফিকেট অর্জন করতে একজন ছাত্রর যে মূল্যবান সময়টুকু যায়, একজন ছাত্রর তার শৈশব, কৈশোর, যৌবন
তার জীবনের মূল্যবান সময়টুকু সে ব্যয় করে সার্টিফিকেট অর্জন করতে। সেই সার্টিফিকেট অর্জন করার পরে রাষ্ট্র কেন সেই সার্টিফিকেটের মেয়াদ মাত্র 3 বছর বা 4 বছর বেঁধে দিবে? এটা কি মেনে নেওয়া যায়? এটা ছাত্র সমাজ কোথাও মানবে না। যেহেতু বিশ্বের 162টা দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্ট্যান্ডার্ড 35 আছে, বৈশ্বিক মানদণ্ডে, আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দেওয়া হোক।